আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো পিঙ্কিস অফিসিয়াল ব্লগে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হয়ে গেছে 11:30টার মতো, এখন থেকেই শুরু করছি। তো তোমরা সবাই সাথে থেকো এবং দেখতে থাকো কন্টিনিউ লাইভটা। তো বরবাবু আজকে মোবাইলটা ধরেছে, আর স্ট্যান্ড যেহেতু আমার নেই তার জন্য আমি কন্টিনিউ ব্লগ করতে পারিনি, আর শরীরটা অনেকটাই খারাপ ছিল। তো আজকে খাবে আমার ফৌজিবাবু হচ্ছে বাদামের পেস্ট। কারা কারা খাও বাদামের চাটনি অবশ্যই জানাবে। আর এদিকে তার জন্য আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই যে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি। রসুনটুকু দিতে ভুলে গেছে আমার বর, ঠিক আছে, দিয়ে দিলাম। এটাকে ভালো মতো করে এখন আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। মোবাইলটাও ঠিক মতো ধরে না আমার বর কিন্তু। আর এইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে হচ্ছে কি রান্না হয়েছে বুঝতেই পারছো এটা কি হয়েছে। তারপরে হলো এইদিকে দেখো ইন্ডাকশনে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, বাস মালটা পাশিয়ে নেবো, তাহলে ভাতের কাজ শেষ হয়ে যাবে। আর হচ্ছে এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন আমি বন্ধ করে দিচ্ছি। এখন সবগুলো এগুলো খোলাগুলো ছাড়িয়ে নেবো। তো রান্না করছি, রান্না করার পরে তোমাদের সঙ্গে দেখা করছি আরও কি কি কাজ করছি, ঠিক আছে। তো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বন্ধুরা রান্নাবান্না হয়ে যাওয়ার পর বাবান দেখো এদিকে এসে পড়েছে স্কুল থেকে। ওর বাবাকে দেখে একদম হাবুগুবু, একদম দইদুল্য ভালোবাসা। ওদের এত ভালোবাসা দেখে আমার মন জুড়ে গেল। আমার কোয়ার্টারে আসার কারণই এটা, ওদের ভালোবাসা দেখে। একটা বাচ্চা তার ভালোবাসা পায় না বাপের, তাই জন্য আসা। তো যাই হোক, তারপরে বাবানকে স্নান টান করিয়ে এদিকে আমি রান্না শেষ হয়ে গেছে, তো এসে পড়েছি রান্না থেকে তোমাদের খাওয়া দাওয়াতে। তো খাওয়া দাওয়াতে দেখতে পারলে আলু ভাজা, ভাত আর কি কি রেসিপি ছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো বরমশাই হচ্ছে এদিকে বাড়িয়ে দিচ্ছে, তোমাদের ভাইয়া বেরিয়ে দিচ্ছে ভাত। আর এদিকে বাদামের যে পেস্টটা করেছি সেটাও তোমরা ভালো মতো দেখে নিলে। অনেক অনেক অসাধারণ লাগে বন্ধুরা খেতে, তোমরা অবশ্যই একবার খেয়ে দেখবে। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলতে আসবো, তার আগে চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তো খাওয়া দাওয়া যখন করতে বসেছি তখন বর্মশাই বলছে যে পাঙ্গাস মাছ আছে, চাটনি আছে, মানে বেশ খাবার, আরেকটা জিনিস তো খেতেই পারি তাই না। তাই একটু আম নিয়ে আসলো, আম কেটে, যে ফ্রুট খাবে লাস্টে, খাওয়ার পরে ফ্রুট খেতে ভালোবাসা, তাই খেয়ে দিয়ে আমরা উঠে পড়লাম। এদিকে বাবানের একটু দেখিয়ে দিলাম, বাবানের হয়েছিল এক্সাম তার আর এদিকে বাবান বসে পড়ছে আবার পড়তে। বিকেল টাইমটায় ঘুম থেকে উঠে ও কিন্তু পড়তে বসেছিল, খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিল, উঠে ইভেন আমি তোমাদের রেজাল্টটা দেখিয়ে দিলাম। ওর টেস্ট পরীক্ষা 20-র মধ্যে 18 পেয়েছে, যাই হোক ভালোই পেয়েছে। একটা বাচ্চা আর কতটা পাবে সেটাই হলো স্বাভাবিক, কারণ হচ্ছে ওর এখানে অ্যাডমিশন হওয়া কিন্তু 2 মাস হয়েছে, আর সিলেবাস কিন্তু 4 মাস হয়ে গেছে, ওদের এগিয়ে গিয়েছে। এখন গিয়ে ওই পড়াশোনাগুলোকে টাফ হয়ে যাচ্ছে একটু ধরা, বাট তো কোনো ব্যাপার না। মনে কর 20-র মধ্যে 18 পাওয়া যথেষ্ট। আর ওরালের মধ্যে 5-এর মধ্যে 5 পেয়েছিল, তা আমি অনেক হ্যাপি বাবানের জন্য। আর তারপরে কিন্তু বাবান যখন পড়তে বসেছিল তারপরে আমি এদিকে এসে পড়েছিলাম বাসন নিয়ে। বাসনটা করছি আমি, কারণ হলো বাসনগুলো দুপুরের যে খাওয়া দাওয়া ছিল সেগুলো আমার মানে রয়ে গিয়েছে। তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চাই, আমার বাসন টাসন করে কিন্তু ফৌজিবাবু চলে গেছিলো ডিউটিতে, ও চলে আসবে তাড়াতাড়ি। আর আমরা যাবো এক জায়গায়, কোথায় যাব সেটাও তোমরা লাস্টে দেখতে পাবে। তো বাবানকে এখান থেকে উঠিয়ে ডাইরেক্ট কিন্তু আমরা কোথায় নিয়ে যাব সেটাও তোমরা বুঝতে পারবে। আমি যদি বাইরে থাকি তাহলে ভাবতে পারবে বাবানও বাড়িতে নেই, বাবান অন্য জায়গায় গিয়েছে। তো বাবান কোথায় যায় সন্ধ্যার দিকে অবশ্যই কিন্তু জানিয়ে দেবে তোমরা, যারা যারা কমেন্টে মানে এখনও পর্যন্ত যারা ভিডিও দেখছো, যারা সাবস্ক্রাইব করে নিয়েছো চ্যানেলটিকে, তারা অবশ্যই কমেন্ট করবে। আর যারা কমেন্ট করে নিয়ে তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা, যে আমি এই দেখো রেডি ফেডি হয়ে একদম বাজারে এসে পড়ছি। বাবানের জন্য নিয়ে নিয়েছি আইসক্রিম অ্যান্ড টফি টুফি অনেক কিছু নিয়ে নিয়েছি। তো অন্ধকার হয়ে গেছিলো, সময় হয়ে গেছিলো 6:30 মতো। তো আমি তোমাদের ক্লিয়ারলি বলে দিলাম, বাবান কিন্তু গিয়েছিল টিউশনে। তো টিউশন থেকে ওকে আসার সময় একটা আইসক্রিম দিয়ে দিয়েছিলাম। তারপরে টিউশন থেকে ওকে নিয়ে আসার পরে আমার শরীরটা হয়ে গেছিলো অস্থির, তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাই আমাকে কিন্তু তোমাদের ভাইয়া পুরো একদম মাথা টাথা টিপে দিচ্ছে। অনেকটা ভালোবাসা, এই ভালোবাসাগুলো সত্যি আমি ফিল করলাম। বিয়ে হয়েছে থেকে আমরা কিন্তু কোয়ার্টারে কম থাকি, আমরা কোয়ার্টারে থাকতে পারিনি। বাচ্চা হয়ে গেছে, বাচ্চা এত বড় হয়ে গেছে, তারপরে কোয়ার্টারে এসেছি। তো আমার মনে হয় এটা স্বর্গ, মানে কোয়ার্টারে এসে যতই আমার কোয়ার্টার ভাঙাচুরো থাকুক তবু আমার মনে হয় আমি স্বর্গে আছি। আমাকে খুব ভালো লাগে এই যে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার হাজব্যান্ড যে আমার পাশে আছে এই দুঃখ কষ্টে, আমরা যখন বাড়িতে ছিলাম না, আমাদের এই দুঃখ কষ্টে ব্যথা বেদনাতে কেউ লড়াই ঝগড়া করলেও, মাথা ব্যথা হোক, জ্বর হোক, বাচ্চার হোক, বাচ্চাকে এইভাবে স্কুল থেকে এসে আদর করা, এই জিনিসগুলো কিন্তু আমাদের ফৌজির যারা ডিফেন্সে আছে তাদের কিন্তু বউ বাচ্চারা পারে না। তো আমরা কোয়ার্টারে এসেছি থেকে এত ভালোবাসা পাচ্ছি, সত্যি আমরা অনেক নিজেকে হ্যাপি মনে করছি। তো ব্লগটা কেমন লাগলো এতটুকুই শেষ করলাম। টাটা বাই বাই, দেখার জন্য।